প্রতিবারের মতো বিভিন্ন প্রোডাক্টের রিভিউ এবং মেনটেনেন্স টিপস নিয়ে ছোট ছোট ভিডিও করে আমরা এই চ্যানেলে দিচ্ছি। এই ভিডিওতে আপনারা দেখবেন আরও ফিল্টারের দুটো সমস্যার সমাধান। প্রথম, আরও ফিল্টারের কার্ট্রিজগুলো চেঞ্জ করা হয়েছে, কিন্তু টিডিএস সামান্য পরিবর্তন হয়েছে। দ্বিতীয়, আরও ফিল্টারের পিওর ওয়াটার পাইপ থেকে জল বেরোচ্ছে, কিন্তু রিজেক্ট ওয়াটার পাইপ থেকে জল বেরোচ্ছে না। আশা করছি আরও ফিল্টারের এই দুটি মেনটেনেন্স টিপস ইউজার্স এবং টেকনিশিয়ানস বন্ধুদের অতি সহজেই সমস্যার সমাধান করবে। এ ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট সেকশনে গিয়ে আমাদেরকে প্রশ্ন করতে পারেন, আমরা সেই প্রশ্নের উত্তর দেব। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং অন্যদেরকে শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেলের নাম সায়ন অ্যাপ্লায়েন্সেস। পরবর্তী সমস্ত ভিডিও পেতে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দিন। নমস্কার। দেখুন, মেশিনে টিডিএস ছিল 472, তারপরে রিফিল কার্ট্রিজগুলো চেঞ্জ করা হয়েছিল, কিন্তু জলের 472 সাধারণত 75-100 হওয়ার কথা। কিন্তু আমরা এই যে টিডিএস অ্যাডজাস্টারটা দেখছেন, টিডিএস অ্যাডজাস্টার কিন্তু কোনো কাজ করছে না এরকমই ভেবেছিলাম, বোধহয় ফেল করে গেছে। আমরা হয়তো এটা রিপ্লেসই করতাম, কিন্তু রিপ্লেস করার দরকার পড়েনি, কেননা আমরা মেশিনের যে কন্টেনারের জল মাপছিলাম। যখন আমরা এই ফিল্টারের এই জলটা মাপছি, তখন 75-100ই দিচ্ছে। পরে আমরা কি করলাম, ওই কন্টেনারের ভেতরেতে একটু লেবু দিয়ে পরিষ্কার করাতে একটা পুরো কন্টেনার জল ফেলার পর আবার ওটা 75-100। সুতরাং যখনই কোনো ফিল্টার চেঞ্জ করবেন, তখন এটা মাথায় রাখবেন যে কন্টেনারটা ভালো করে ধুতে হবে। এই ফিল্টারটার একটা আরও ওয়াটার পিউরিফায়ার, এর যে টিডিএস ছিল জলের, তার সেটা ছিল 175, কিন্তু যখন আমরা পিওর ওয়াটার থেকে জল বেরোচ্ছে, কিন্তু পিওর ওয়াটার থেকে যে জলটা বেরোচ্ছে সেটা 115, কিন্তু এর রিজেক্ট পাইপ থেকে কোনো জল বেরোচ্ছে না। এই দেখুন, রিজেক্ট পাইপ শুকনো, এটার থেকে কোনো জল বেরোচ্ছে না। এখন প্রশ্ন হলো, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায় সেটা আপনি দেখুন, সমস্যাটা হচ্ছে এইখানে। এই যে জিনিসটা ধরা আছে, এটাকে বলা হয় ফ্লো রেস্ট্রিক্টর, মানে এফআর। এই এফআরটা যেটা মেশিনে লাগানো ছিল, সেই এফআরটা খারাপ হয়ে গেছিলো। এফআরটা চেঞ্জ করে দেওয়া হলো। এটা এই হাতে ধরা এফআরটা ছিল পুরনো এফআর, এটা মেশিনে লাগানো রয়েছে, দেখুন এটা হচ্ছে নতুন এফআর। দেখুন রিজেক্ট পাইপ দিয়ে কি সুন্দর জল বেরোচ্ছে। যখনই এরকম কোনো সমস্যা হবে, রিজেক্ট পাইপ দিয়ে কোনো জল বেরোচ্ছে না, তখন এই মেশিনে থাকা যে এফআরটা চেঞ্জ করে দিলে পারে, দেখুন পিওর ওয়াটার দিয়ে জল পড়ছে আর এই রিজেক্ট পাইপ দিয়েও জল পড়ছে।